কি খবর কাছের মানুষজন? নাটোর জেলার চলনবিলে জেলা প্রশাসকের প্রযোজনায় ঘটে গেল এক বিশাল নৌকা বাইচ। ওয়েলকাম ব্যাক, আমি জাকির আছি তোমাদের সাথে। কিভাবে আমরা পাবনা থেকে চলনবিলে পৌঁছালাম, কতক্ষণ বৃষ্টিতে ভিজে তোমাদের জন্য একটি ক্লিয়ার ফুটেজ বের করলাম, তা জানতে এই ভিডিওটি পুরোপুরি দেখো। মূলত আমরা একটি সুন্নতে খাদনার অনুষ্ঠান খেতে সপরিবারে গিয়েছিলাম সাইখোলাতে, এবং ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমি বের হয়ে পড়ি বিলসার উদ্দেশ্যে। এর আগে কখনো সাইকোলা বা পাবনার ওই রোডে চলাচল করা হয়নি, যার কারণে আমি রাস্তাঘাট চিনি না বিধায় একটু ঝামেলার মধ্যে পড়তে হচ্ছিল আমাকে। তোমরা যেমন হাজারো মানুষ ভালোবেসে আমাদের এই ছোট্ট পেজে মনিটাইজেশন নিয়ে আসছো, আমি যদি তোমাদের জন্য একটু কষ্ট না করে ভিডিও না নিয়ে আসি তাহলে কেমন হয় বলো? আমাদের নাটোর জেলা ঘুরতে আমরা যত স্ক্যামের শিকার হই, আমাদের বাদ বাকি জেলাগুলো ঘুরতে আমাদের ততটা হ্যাসেল পোয়াইতে হয় না। আসলে নাটোর আমাদের নিজস্ব জেলা হইলেও এরপরে বারবার আমরা এখানে ফান্দে পড়ে যাই। গল্পে গল্পে আমরাও চলে আসছি আনন্দপুর বা বিলসা বাজার বলে এটাকে, সঠিক আমি জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাও। এইখান থেকে আমাদের মূলত 2 থেকে 2.5 কিলো হেঁটে যেতে হচ্ছিল। এইখানে যে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবক ভাইগুলো আছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পারি সকাল 10টা থেকে ঠিক এইভাবেই মানুষগুলো যাচ্ছিল। যাই হোক, সবার সঙ্গে হাঁটতে হাঁটতে দূরত্বের পথটা আমাদের কাছে দূরত্ব মনে হচ্ছিল না, আমরাও হেঁটে হেঁটে খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। একটু লক্ষ্য করে দেখো, আমরা একদিক দিয়ে যাচ্ছিলাম এবং কি পরিমাণ মানুষ অপর দিক দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল, এবং অনেকেই বলছিল যে ওইখানে গিয়ে কোনো লাভ নেই। তো এই কথাটা কেন বলছিল আমরা কারণ খুঁজে পাচ্ছি, কারণটা যখন খুঁজে পাই তখন ব্যাখ্যা করার মতো কোনো কিছুই ছিল না। এখানে আগে থেকে 1 লক্ষ প্লাস মানুষ আছে, আমরা গিয়ে কিভাবে এই ছোট্ট ক্যামেরা দিয়ে ভিডিও করব এবং কি ভিডিও করে তোমাদের সামনে দিব আমি সেটাই বুঝতে পারতেছিলাম না। জেলা পরিষদ নাটোর, একই সঙ্গে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ প্রত্যেকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এখানে আমরা পৌঁছানোর পরে মূলত 3 দফায় 3টা ম্যাচ পাই, থার্ড ম্যাচ এবং সেকেন্ড ম্যাচ, যেটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড বাছাই পর্ব এবং ফাইনাল ম্যাচ। তো এখন যে 3টি রাউন্ডের খেলা দেখবো, একটি হচ্ছে থার্ড রাউন্ডের ম্যাচ এবং হচ্ছে দ্বিতীয়টি সেকেন্ড রাউন্ড বা ফাইনাল রাউন্ডে বাছাই পর্ব ম্যাচ এবং একটি ফাইনাল ম্যাচ। দক্ষিণে সোনারতরী এবং উত্তর প্রান্তে আলমদিনা। হাজার হাজার দর্শক কিন্তু মুখিয়ে রয়েছেন আলমদিনা এবং সোনারতরী। এই মুহূর্তে আলমদিনা সোনারতরী প্রাণবন্ত এই অধ্যায়টা চলমান। দক্ষিণ ট্র্যাক সোনারতরী একমাত্র প্রতিদ্বন্দ্বী এই গুরুদাসপুরের এই মুহূর্তে দক্ষিণ ট্র্যাকে। এখানে উইনার হন আলমদিনা। মূলত দক্ষিণ ট্র্যাকে যে নৌকাটি ছিল ওই নৌকাটি বিজয় লাভ করে। ভিডিওটি থাকা সত্ত্বেও আমি দিতে পারতেছি না, তার জন্য আমি দুঃখিত, কারণ ভিডিওটি অনেকখানি কেটে যায়। চতুর্দিকে হাজার হাজার মানুষ ফাইনাল রাউন্ডের অপেক্ষায়। এবার শুরু হচ্ছে সেকেন্ড রাউন্ড বা ফাইনাল রাউন্ড বাছাই ম্যাচ। নিউ বাংলার বাদ দক্ষিণ ট্র্যাকে এই মুহূর্তে অন্যদিকে এক নাসির এক্সপ্রেস বাচ্চু মিয়া ছুটছেন উত্তর ট্র্যাকে, চলছে সারিয়ানদারদের। এখানে তোমাদের আবার মনে হতে পারে দক্ষিণ ট্র্যাকে আমরা তো একটাই নৌকা দেখতে পাচ্ছি, উত্তর ট্র্যাকের নৌকাটি কোথায়? আসলে ওই নৌকাটি এসে স্ট্রেটে সরাসরি হিট করে এবং ওই নৌকাটি একটু পচভাবে আসে স্ট্রেট সোজা, যাতে করে আমরা নৌকাটি দেখতে পাচ্ছিলাম না। চলছে বাংলার বাদ বাচ্চু মিয়া নাসির এক্সপ্রেস চলমান। দক্ষিণ ট্র্যাক উত্তর ট্র্যাক নিউ বাংলার বাদ নাসির এক্সপ্রেস দক্ষিণ ট্র্যাক বাংলার বাদ। কে এগিয়ে যায়, বাংলার বাদ নাকি নাসির এক্সপ্রেস? ফলাফল খুবই ক্লোজিং, জানবো রেফারিদের কাছ থেকে। 2টি নৌকায় খুবই ক্লোজিং চলে আসে, যার কারণ হচ্ছে ম্যাচটা রিভিউতে চলে যায় এবং পরবর্তী টাইমে দক্ষিণ ট্র্যাকের নৌকাটি উইনার হয়। উইন হয়েছে এই রাউন্ডে নিউ বাংলার বাদ। নিউ বাংলার বাদকে আমরা জানাচ্ছি টাচ পয়েন্টে যাওয়ার জন্য স্টার্টিং পয়েন্টে। একটু দূরে লক্ষ্য করে দেখো কি পরিমাণ বৃষ্টি আমাদের দিকে তেড়ে আসছিল। তো আমরাও তড়িঘড়ি করে এখান থেকে অবস্থানটা ছেড়ে দেই। ধুমা বৃষ্টিতে অনেকে নিজ জায়গা ছেড়ে সাইডে চলে যায় এবং আমরাও সেই সুযোগটা নিয়ে নেই। আধা ঘন্টার কাছাকাছি বৃষ্টিতে ভিজে আমরা স্টেজের ক্লোজিং এ একটি জায়গা পেয়ে যাই, যেখান থেকে আমরা ক্লিয়ার ফুটেজ নিতে পারবো। এত কিছুর পরেও হাজার হাজার মানুষ ফাইনাল রাউন্ডের অপেক্ষায় আছে এবং খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে ফাইনাল রাউন্ডের খেলা। ফাইনাল রাউন্ডের জন্য মূলত 3টি দল প্রস্তুতি নিচ্ছিল। বিজয়ী দলগুলোর জন্য যে পুরস্কারগুলো অপেক্ষা করছে, প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি বাইক, দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি রেফ্রিজারেটর এবং তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি আকর্ষণীয় মনিটর। সকলের অপেক্ষার প্রহর শেষ করে শুরু হয়ে যায় ফাইনাল রাউন্ডের খেলা। বিদ্যুৎ গতিতে যে নৌকাটি ফিনিশিং লাইনের দিকে এগিয়ে আসছে এটি হচ্ছে নিউ এক্সপ্রেস। এনারাই প্রথম স্থান অধিকার করে।
এবং দ্বিতীয়তে অবস্থান করছিল নিউ বাংলার বাঘ, যারা দ্বিতীয় বিজয়ী লাভ করে। এবং তৃতীয় স্থান বিজয়ী নৌকাটি সরাসরি স্টেজে গিয়ে আঘাত করে। হতাহতের ঘটনা না ঘটলেও বেশ কয়েকজন দর্শনার্থী পানিতে পড়ে যায়। এর মধ্যে দিয়ে শেষ হয়ে যায় চলনবিলের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। ধন্যবাদ জেলা প্রশাসক সহ স্পন্সরকারী সকল প্রতিষ্ঠানকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।